মানুষের সবচেয়ে নিকটে যেটা আছে সেটা হচ্ছে মরণ। আমরা ঘুণাক্ষরেও কখনো সেটা বুঝতে পারি না। যখন আমি এই ভিডিওতে ভয়েস দেওয়া শুরু করেছিলাম ঠিক তখনই একটা ফোন আসে আমার কাছে যে আমাদের প্রিয় নাসরিন আপু আর আমাদের মাঝে নেই। তারপর আর ভয়েসটা দিতে পারিনি। কার কখন কোথায় কিভাবে মৃত্যু আছে সেটা আমরা কেউ বুঝতে পারি না। আপু যেখানে আছে ভালো থাকুক। অনেক দোয়া থাকবে আপুর জন্য সবসময়। কেমন আছেন সবাই? আজ আর ভিডিওতে ঠিকঠাক মতো ভয়েস দিতে পারবো না। আমার ভিডিও যারা দেখেন এবং আমার ভিডিও যারা দেখেন না সবার জন্যই থাকবে আমার অনেক শুভকামনা। রান্না করব রুই মাছ এবং পুঁটি মাছ। তো রুই মাছটা আমি আগে একটু কড়া করে ভেজে রেখেছি আর পুঁটি মাছটা আমি হালকা ভেজেছি। এটাকে আমি সরিষা দিয়ে রান্না করব। তো কাঁচামরিচ, সরিষা, আদা এবং জিরা আমি বেটে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন ওটাকে আমি কষিয়ে মাছটা রান্না করছি। আর এদিকে সরিষা বাটার সময় ছোটো ছেলে বললো মা একটু সরিষা রেখে দাও, আমি ভাত দিয়ে খাবো। ও এটা খুব পছন্দ করে, তো আমি একটু সরিষার তেল দিয়ে ওটাকে রেখে দিলাম। এখন আমার ন্যানো এই যে আছে পাশে, এইটুকু জায়গার মধ্যে তার সবসময় আমার পাশে থাকতেই হবে। আমি মাছটা দিয়ে হালকা আঁচে রান্না করব ঢেকে দিয়ে। আর ন্যানো সবসময় চাই জানলা দিয়ে বেরোনোর চেষ্টা করে, তো জানলাটা আমি নেট দিয়ে ঘিরে রেখেছি। তারপরে সে বসে থাকবে, যদি একটু বেরোনো যায়। তো আমি মাছটা হালকা করে ঢেকে রেখেছি, হয়েও গেছে আমার মাছটা। মাঝখানে দুধওয়ালা দুধ দিয়ে গেছে, দুধটাও জাল করে নিলাম। এই যে আমার মাছের ফাইনাল লুক, মাখা মাখা করে রেখেছি। মাছটা কিন্তু আমার বর ভালো খায়, আমরা কাঁটাযুক্ত মাছ ওই রকম খেতে পারি না। তারপর আমি এখন ওই চুলাতেই রান্না করে নিব মাছটা। ফাঁকে একটু বাসন দিয়ে নেবো, কিন্তু নেন ওখান থেকে নামছে না। কি বলে শোনো, নেমে যাও মা, যাও যাও নেমে যাও। হ্যাঁ গুড গার্ল। এই যে আমি বললাম আরও সুন্দর করে নেমে গেল। ও খুব ভালো কথা শোনে, আমার কথা সে খুব বোঝে। আর এই যে আলু, এই আলুগুলো হচ্ছে রাজশাহীর আলু। আমি প্রায় 1.5 থেকে 2 মাস আলু কিনি না। আমার রাজশাহীর 2টা ভাবি আছে, ওনারা এই আলুগুলো আমাকে দেয়। আলুগুলো আসলে খেতে অনেক মজা। তো আমি বেশি করে ঝোল দিয়ে ওটাকে ঢেকে হালকা ঢেকে রাখলাম, কারণ একটু ঢেকে না রাখলে খুব ছিটকায়ে চুলাটা একদম নষ্ট হয়। এই জন্য আমি যা কিছু রান্না করি একটু ঢেকে দিয়ে রান্না করি। তারপর বাসনটা ওদিকে ধুয়ে নিলাম। আর রান্না করার সময় আমার এত জল পিপাসা লাগে, তো আমার আর এক প্রিয় বৌদির দেয়া একটা মগ, এই মগ ভর্তি করে আমি জল খাই। এই যে আলুটা বারবারই দেখাচ্ছি। আর ভাবিদের কথা মনে পড়ছে, ভাবি আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, মাহিরের মা ভাবি এবং খাদিজা ভাবি। এই আলুটা আসলে অনেক টেস্ট। তো আমি এখন একটু জিরা ফোড়ন দিয়ে এটাকে, আমরা বলি সম্ভার দিয়ে নিব। মাছটা কিন্তু খেতে আজ খুব স্বাদ হয়েছিল, কোনো মশলা আমি ইউজ করি নাই এটাতে, যেহেতু মাছটা ফ্রেশ ছিল। আর আলুটাও ছিল ভালোবাসার আলু, এই জন্যই খুব ভালো লেগেছে। তো এই তো আমার রান্না শেষ, এলোমেলো হয়ে যাচ্ছি ভয়েসটা দেওয়ার সময় আজ। এখন আমার ন্যানো আবার ওদিকে বসে আছে, মাঝখানে আমি কিন্তু স্নান করে চলে এসেছি। ন্যানো চুপচাপ বসে আছে যে তাকে আমি কেন খেতে দিচ্ছি না, এরকমই করে। ও টাইম টু টাইম বোঝে যে মায়ের এখন কাজ নেই, এখন আমাকে খেতে দিবে। ওকে খেতে দিয়ে বাচ্চারাও মাঝখানে খেয়ে নিয়েছে, তার বাবাও খেয়ে নিয়েছে, এখন আমি বসলাম খেতে। তো এই যে মাছ যেহেতু বেশি রান্না করছি, খেতে হবে। অনেকক্ষণ ধরে কাটা বেছে বেছে একটু আমি খেলাম। আসলে এরকম করে রান্না করে ভালোই লাগে, তবে আলুর ঝোলটা বেশি ভালো লেগেছিলো। আমি তো একদম ঝোল এত পরিমাণে খাই। তো খাওয়া দাওয়া শেষ করে সব কিছু ফ্রিজে উঠাই রাখলাম রাতের জন্য। তারপর বিকালে বাচ্চাদের নিয়ে একটু চলে গেলাম শপিংয়ে। আমাদের এখানে নতুন শপিং মল খুলেছে নোয়াখালীতে, এটা হচ্ছে আড়ং। তো আমি ঠাকুরের কিছু জিনিস কিনবো এরকম মন স্থির করে গিয়েছিলাম। ঠাকুরের জিনিসপত্র আড়ং খুব ভালো পাওয়া যায়, তো ছেলেদের নিয়ে আমি টুকিটাকি কিছু কিনে নিয়ে চলে আসলাম। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা।